এবার থেকে প্রত্যেকটা চ্যানেল হবে মনিটাইজ। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা বলছে ইউটিউব। তোমরা যদি সঠিক নিয়ম মেনে কাজ করো তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যানেল হবে মনিটাইজ। আর হ্যাঁ, এইভাবে তোমরা শর্ট যদি ক্রিয়েট করো তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ হবে, আর কেউ আটকাতে পারবে না সেই মনিটাইজের হাত থেকে। তো কি সেই উপায়টা আমি স্টেপ টু স্টেপ দেখাবো। আর হ্যাঁ, একটা মিস্টেক করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। আর তোমরা এই মিস্টেকগুলোই করে থাকো, এর জন্য কিন্তু তোমরা মনিটাইজেশনটা পাও না। মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, বা মনিটাইজেশনে গিয়ে অ্যাপ্লাই করার পর তারপর মনিটাইজেশনটা অন হয় না। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো কিভাবে কি করতে হবে, স্টেপ টু স্টেপ দেখাবো। তো একটা স্টেপ যদি মিস করো তাহলে কিন্তু তোমরা বড় মিস্টেক করে ফেলবে, আর তোমাদের ট্রিকগুলো কাজে লাগবে না, বা তোমরা সঠিক পদ্ধতিতে ভিডিওটা করতেও পারবে না। তো কিভাবে সেটা আমি আমার স্ক্রিনে দেখাবো। তো এর আগে আমি বলবো যে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। চলো নিয়ে যাচ্ছি তোমাদের আমার স্ক্রিনে। তো দেখো, পাশেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, তোমরা কিন্তু স্ক্রিনটা ভালো করে ফলো করবে। স্ক্রিনটা ফলো না করলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো আমি আমার স্ক্রিনটা প্রথমে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আমি সোজা চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে তোমরা দেখেছো কিনা জানি না, এই আপডেটটা কিন্তু অনেকদিন আগেই দিয়েছে। এই বিষয়ে আমি আরেকটা ভিডিও অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তোমরা দেখেছো কিনা জানি না। তবে এটা দেখলে তোমরা 100% শিওর তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে, আর শর্ট ভিডিও থেকে তোমরা মনিটাইজেশন পাবে, আর আর্নিংও করতে পারবে। তো কিভাবে, চলো তোমাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি দেখো আমার স্ক্রিনটা খুলে নিলাম। স্ক্রিনটা খুলে নেওয়ার পর এখানে দেখো অল আছে, নিউ টু ইউ আছে, মিক্সেস, মিউজিক, মানে বিভিন্ন অপশনগুলো আছে। তো এর পাশে আরেকটা সিম্বল আছে, সেটা তোমরা দেখো আমি মার্ক করে দিচ্ছি। তো দেখো এই যে সিম্বলটা, এই সিম্বলটাই ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর এখানে দেখো, এখানে তোমরা কিন্তু সবকিছু ডিটেলস পেয়ে গেলে, মানে কি কি তোমরা সার্চ করতে চাইছো এখানে সবকিছু পেয়ে যাবে। এই দেখো ট্রেন্ডিং ভিডিও, শপিং, মিউজিক, ফিল্ম, লাইভ, গেমিং, নিউজ, স্পোর্টস, লার্নিং, ফ্যাশন, বিউটি, পডকাস্ট। তো এইসব বিষয়গুলো এখানে আছে। এবার দেখো আমরা অনেকে ইউটিউবে ট্রেন্ডিং বিষয়টা খুঁজি, তো ট্রেন্ডিং এর জন্য আমাদের ট্রেন্ডিং এ ক্লিক করতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি চলো আগে দেখাচ্ছি তোমাদের এই বিষয়টা। তো ট্রেন্ডিং এ ক্লিক করলাম। ট্রেন্ডিং এ ক্লিক করার পর এখানে দেখো লং ভিডিওর মধ্যে এখন যেটা ট্রেন্ডিং এ চলছে সেগুলো কিন্তু এখানে পরপর শো করিয়ে দিচ্ছে। দেখো এই বিষয়গুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে। দেখো এটা 14 ঘন্টার মধ্যে সান বাংলার এই সিরিয়ালটায় ভিউ এসেছে 4,22,000, 4,22,000 14 ঘন্টার মধ্যে ভিউ এসেছে। তো নিচে দেখো আরেকটা আছে 11 ঘন্টার মধ্যে 1.4 মিলিয়ন, 11 ঘন্টার মধ্যে 1.4 মিলিয়ন। হ্যাঁ, তারপর এখানে দেখো 2 দিনের মধ্যে 4.1 মিলিয়ন, প্রত্যেকটার মিলিয়নের উপর ভিউ, আর কয়েকটা শুধু কম আছে এখানে। তো এটা গেল ট্রেন্ডিং বড় ভিডিও। তো মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে দেখো এখানে ট্রেন্ডিং মিউজিকগুলো তোমরা পেয়ে যাবে, মানে এখন যে মিউজিকগুলো ট্রেন্ডিং চলছে সেই মিউজিকগুলো এখানে পেয়ে যাবে। তো এখানে আছে দেখো 4 দিন আগে যে মিউজিকটা হয়েছে সেটা হলো 7.8 মিলিয়ন, এই মিউজিকটাই কিন্তু এখন ট্রেন্ডিং চলছে। এরপরে আছে দেখো এটা হলো 3 দিনের মধ্যে 12 মিলিয়ন, 3 দিনের মধ্যে 12 মিলিয়ন, এটাও কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে। তার মানে এই রিলগুলো, এই গানগুলো নিয়ে যদি এখন শর্ট ভিডিও করা যায় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো এছাড়া আর কি দেখাচ্ছি তোমাদের, দেখো তো এখানে দেখো ট্রেন্ডিং যে ট্রেন্ডিং নাও যেখানে আছে সেখানে আরেকটা জিনিস তোমরা দেখো, এখানে এই যে ট্রেন্ডিং শর্ট বলে এখানে কিন্তু দেওয়া আছে। তো এই দেখো ট্রেন্ডিং শর্ট, একটু স্ক্রল করলেই নিচে কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখান থেকে দেখো আমি স্ক্রল করলাম, করার পর এখানে দেখো প্রত্যেকটা ভিডিওর জাস্ট খালি ভিউ দেখো 5.6 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 1.8 মিলিয়ন, মানে সবগুলো কিন্তু মিলিয়নের উপর, মিলিয়নের নিচে কিন্তু ভিউই নেই এখানে। তার মানে প্রত্যেকটাই ট্রেন্ডিং অডিও ইউজ করা হয়েছে, এর জন্য কিন্তু মিলিয়নের উপর ভিউ এসেছে। আর তোমরাও যদি এই ট্রেন্ডিং মিউজিকগুলো ইউজ করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কপিরাইট আসবে না, বা কোনো কিছুই আসবে না। এই এই মিউজিকগুলো তোমরা অনায়াসে কিন্তু ইউজ করতে পারো। তো এখন দেখো এই ভিডিওগুলো এত ভিউ, তো তোমরা কি চাইছো যে ভিডিও করা ছাড়া তোমরা এই টাইপের ভিডিও হয়তো ক্রিয়েট করতে পারবে না। তো এই টাইপের ভিডিওগুলো ক্রিয়েট না করে তোমরা কিভাবে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবে, বা তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে। হয়তো তোমাদের একটা ব্লগ চ্যানেল আছে, সেখানে তোমরা শর্ট ক্রিয়েট করছো, তো তোমাদের ফলোয়ার হচ্ছে না, মানে সরি তোমাদের সাবস্ক্রাইবার হচ্ছে না। তো সাবস্ক্রাইবারটা পূরণ করার জন্য তোমাদের কি করতে হবে, শর্ট করো। তো শর্টটাকে তোমাদের ভাইরাল করতে হবে রাতারাতি, মানে তোমার হয়তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এবারের প্রয়োজন। তো সাবস্ক্রাইবারটা কিভাবে আনবে, এভাবে কিন্তু তোমরা রাতারাতি সাবস্ক্রাইবার আনতে পারবে। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো টেকনিকটা। তো এখানে যে ট্রেন্ডিং শর্টগুলো আছে, তো আমি এই ট্রেন্ডিং শর্টটাতে ক্লিক করলাম। দেখো এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখো
এইদিকে লাইক আছে, ডিসলাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, নিচে একটু স্ক্রল করলে নিচে কি আছে দেখো, রিমিক্স বলে একটা অপশন আছে। তো আমি এবার রিমিক্স অপশনটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, করার পর এখানে দেখো আরো অনেকগুলো কিন্তু অপশন খুলে গেল। কি কি, ইউজ দিস সাউন্ড, মানে এই সাউন্ডটা ইউজ করে আমি ভিডিও বানাতে পারবো। তার নিচে আছে কোল্যাব, মানে কোল্যাব করতে পারবো, এই ভিডিওটার সঙ্গে কোল্যাব করে আমার ভিউ আনতে পারবো। বা গ্রিন স্ক্রিন, এই ভিডিওটাকে আমি গ্রিন স্ক্রিনে নিয়ে ভিডিও করব, সেটাও কিন্তু পারবো। আর আছে কাট দিস ভিডিও, মানে এই ভিডিওটাকে প্রথমে হাফ দেখাবে, তারপরে আমার ভিডিও শো করাবে, এরকম। তো আর কোনটা কি ফাংশন সেটা এখন আমি তোমাদের স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। তো ইউজ দিস সং, ইউজ দিস সাউন্ড, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখো এই অডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর আমি নর্মালি যেভাবে ভিডিও করি সেইভাবে কিন্তু এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো দেখো এখানে কিন্তু প্রচুর ফিল্টার দেওয়া আছে, হ্যাঁ, এই ফিল্টারগুলো তোমরা ইউজ করতে পারো। তো দেখো এখানে প্রচুর ফিল্টার তোমরা পেয়ে যাবে, এই ফিল্টারগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এটা গেল ইউজ দিস সাউন্ড। তো আমি এখন এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। তো এরপরে আছে কোল্যাব, কোল্যাবটা কি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটা করলাম, করার পর দেখো এখানে 15 সেকেন্ড আসলো, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আসেনি, জাস্ট শুধু 15 সেকেন্ডের ভিডিওটা এখানে এসেছে। তো এটাকে আমি নেক্সট করলাম, নেক্সট করার পর দেখো এখন কি হচ্ছে, তো কিছুটা লোডিং নিচ্ছে, প্রসেসিং হচ্ছে, তো প্রসেসিং হোক। তো এইভাবে কোলাপ করলে কিন্তু এই ভিডিওটা যখন মানুষ দেখবে যে এই ভিডিওটার সাথে তুমি কোলাপ করেছো, তখন কিন্তু অটোমেটিক একটা মানুষের অ্যাট্রাকশন বাড়বে, ভিউটা তোমার তখন কিন্তু অলরেডি বেড়ে যাবে। তো দেখো এই যে প্রসেসিং শেষ। তো এরপরেই দেখো আমার ক্যামেরাটা কিন্তু এখানে অন হয়ে গেল। তো পাশেই হচ্ছে ভিডিওটা শো করাবে, আর তার পাশে আমার ভিডিওটা শো করাবে। এবার দেখো আমি এটাতে ক্লিক করলাম, মানে ভিডিওটা আমি এখন রেকর্ড করবো। এই স্ক্রিনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি এখন ভিডিওটা ক্রিয়েট করবো। এই দেখো আমি ক্লিক করলাম, এবার দেখো ভিডিওটা আমার পিছে চলছে, আমি কিন্তু এখানে বসে আছি, আর ভিডিওটা কিন্তু আমার পিছনে চলছে। তো দেখো কি সুন্দর লাগছে, মনে হয় না যে আমি ওখানে বসে আছি। দেখো তাহলে কিন্তু তোমাদের ভিডিও এখানে ক্রিয়েট করা হয়ে গেল। তো সম্পূর্ণ ভিডিওটা নিলে না, জাস্ট কিছুটা ক্লিপ তোমরা এখানে অ্যাড করলে, অ্যাড করার পর তোমাদের ভিডিওটা এইভাবে কিন্তু ক্রিয়েট করে তোমরা ভালো ধরনের সাবস্ক্রাইবার পেতে পারো, আর তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও করতে পারো। তো দেখো এইভাবে এটা গেল আর একটা পদ্ধতি, মানে থার্ড নাম্বার সিস্টেম। এরপরে দেখো যে লাস্ট যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এবার। তো লাস্ট আছে কাট দিস ভিডিও, মানে এই ভিডিওটা আমি কিছুটা নিয়ে নিয়ে তারপর আমার ভিডিও অ্যাড করব। তো এটা দেখো আবার এটা আসবে আবার 5 সেকেন্ডের, মানে তুমি যে কোনো ভিডিও থেকে জাস্ট শুধু 5 সেকেন্ড নিতে পারবে, 5 সেকেন্ডের বেশি নিতে পারবে না। তোমার যে পোর্শনটুক ভালো লাগবে সেই পোর্শনটুক তুমি নিয়ে নিতে পারবে। তো আমি দেখো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করলাম। দেখো আমার এই ভিডিওটা আমি এখন যে কথা বলছি এটা আমি অ্যাড করলাম। তো এটা আমার অ্যাড হয়ে গেল। এবার ক্লিক করলাম, করার পর নেক্সট করলাম। এবার তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো কিরকম হচ্ছে দেখতে। তো দেখো এটা প্রথমে চলবে 5 সেকেন্ডের ভিডিও, তারপরে এই যে আমার ভিডিওটা চলবে। এইভাবেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো শর্ট ভিডিও করে। তো এরপর নেক্সট ক্লিক করে আমি এটাকে আপলোড দিয়ে দেবো সঠিকভাবে। তো এখানে দেখো এখন আরেকটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, তোমরা যখন ভিডিও আপলোড দেবে তখন কিভাবে দেবে সেটা আমি বলছি। তো এখান থেকে তোমরা নেক্সট করে ভিডিওটাকে কি করবে, আনলিস্টেড করে, সবসময় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমরা সবসময় আনলিস্টেড করে আপলোড দেবে। দেওয়ার পর তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে প্রথমে তোমরা সুন্দর একটা আইকেচি টাইটেল দিয়ে দিলে। টাইটেল দেওয়ার পর সেখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করলে, হ্যাশট্যাগ ইউজ করার পর তোমরা সেই টাইটেল আর হ্যাশট্যাগটাকে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দাও। ডেসক্রিপশনে দেওয়ার পর এবার রিলেটেড ভিডিও আছে, তোমরা যদি তোমাদের এই ভিডিওটা দিয়ে অন্য ভিডিওতে ভিউ আনতে চাও তাহলে রিলেটেড ভিডিওটা অ্যাড করতে পারো। আর ট্যাগের ওখানে শর্ট, ওয়াইটি শর্ট, ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্ট এগুলো কিন্তু লিখে দিতে পারো। এটা গেল। আর তারপরে তোমরা ভিডিওটাকে সেভ করে দেবে। হ্যাঁ, জাস্ট সেভ করে দেবে, ভিডিওটাকে কিন্তু পোস্ট করবে না, মানে পাবলিক করে পোস্ট করবে না, জাস্ট তোমরা সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর তোমরা 10 মিনিট অপেক্ষা করো, মানে 10 মিনিটের মতো অপেক্ষা করো। অপেক্ষা করার পর তোমরা আবার ওয়াইটি স্টুডিওটাকে খোলো, খুলে দেখো যে তোমাদের ভিডিওতে কোনো রকম কোনো কপিরাইট এসেছে কিনা, কোনো রকম স্ট্রাইক এসেছে কিনা। সেটা কিন্তু তোমাদের আর্লি স্টেটের আগেই দেখতে হবে। পাবলিক করার পর দেখলে কিন্তু তুমি ডিরেক্ট তোমার চ্যানেলে কপিরাইট খাবে বা কপিরাইট স্ট্রাইক খাবে। তো যদি তোমরা ভিডিওটা আপলোড না করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবে। আর ভিডিওটা আপলোড করা হলে তোমরা আর ডিলিট করতে পারবে না যদি সেটাতে কপিরাইট স্ট্রাইক এসে থাকে। তো সুতরাং তোমাদের 10 মিনিট
মিনিট অপেক্ষা করে দেখতে হবে যে ভিডিওটায় কোনো রকম স্ট্রাইক এসেছে কিনা। যদি না এসে থাকে তাহলে তখন গিয়ে তোমরা ভিডিওটাকে পাবলিক করে দাও। পাবলিক করে দেওয়ার ফলে আর কোনো রকম কোনো স্ট্রাইক আসবে না। তো এই নিয়মগুলো মেনে যদি তোমরা তোমাদের ভিডিওগুলো করো তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সাফল্য পাবে আর তোমাদের শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে আর অনেক টাকা ইনকামও করতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।